হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো, মূল বিন্দুগামী যে সকল বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমি একটা ছবি দিয়ে এখানে দেখাচ্ছি যে সেই সমস্ত বৃত্তের সমীকরণটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। তো ধরে নিলাম এই হলো আমাদের বৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো, এটা আমরা এক্স অক্ষ ধরছি, এটা ওয়াই অক্ষ ধরলাম, এবং বৃত্তের কেন্দ্রটা আমি ধরছি a,0 বিন্দুতে আছে। তাহলে বৃত্তের কেন্দ্র যদি a,0 বিন্দুতে হয়, এবং এটা দেখো মূল বিন্দুকে যেহেতু মূল বিন্দুগামী হচ্ছে, তাহলে আমাদের এই যে দূরত্বটা এটাই নিশ্চয়ই এ দূরত্ব। অর্থাৎ বৃত্তের যে সমীকরণ হবে, আমরা যদি বৃত্তের কেন্দ্র যদি ওতে ধরে নিই, তাহলে বৃত্তের সমীকরণ দেখতে হবে এরকম: এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, কারণ এ হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি কি পাবো, দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। দেখো, এখানের এই যে এ স্কোয়ার, এই অংশটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিলে এই এ স্কোয়ার এবং এটা মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, দিলে ওরা ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি কি আসবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এই হলো আমাদের বৃত্তটির সমীকরণ। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এই সমীকরণটির উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব। অর্থাৎ কি করব না, ডিডিএক্স অফ নেব এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার, এবং ডান দিকে ডিডিএক্স অফ 0 হবে, তো ডিডিএক্স অফ 0 0 ছাড়া আর কিছুই না। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো, প্রথমে এক্স স্কোয়ারের অবকলন হবে, যেটা আমরা জানি হবে 2x। এবার এই মাইনাস 2 এটা তো ধ্রুবক, তাহলে স্বাভাবিকভাবে এরা ওই অবকলনের বাইরে চলে আসবে বা ডেরিভেটিভের বাইরে চলে আসবে। শুধু এক্সের ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে, যেটা হলো 1, এবং আরেকটা আছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারের অবকলন যদি এক্সের সাপেক্ষে করি, এটা আসবে 2y, এবং চেন রুল বা শৃঙ্খল নিয়মের জন্য একটা ডিওয়াই ডিএক্স এক্সট্রা থাকবে এখানে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো, এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আলটিমেটলি আমি এই 2কে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমরা এই 2কে ক্যান্সেল আউট করে দিলে আমরা কি পাবো, দেখো, আমরা বাম দিক, আচ্ছা, আরেকটা জিনিস, ক্যান্সেল আউট তো 2কে করছি, তার সঙ্গে এই অংশটাকে ডান দিকেও পাঠাচ্ছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো, ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু এ। এবারে দেখো, আমাদের যে মূল সমীকরণ যেটা ছিল বৃত্তের, ঠিক আছে, বৃত্তের যে মূল সমীকরণ, এখান থেকে আমরা কি করব, এ এর মানটা নির্ণয় করব, এবং যে এ এর মানটা আমরা পাবো সেটাকে আমরা এই জায়গায় পুট করব। কারণ এটা যেহেতু একটা ধ্রুবক আমরা ধরে নিয়েছি, তো আমরা যে লাস্ট যে অবকল সমীকরণ পাবো তাতে এই এটা রাখা চলবে না। সেই কারণে আমরা এই এটাকে এলিমিনেট করার চেষ্টা করি। দেখো, আমরা যদি এখানে এই 2xকে ডান দিকে পাঠিয়ে দিতাম, তাহলে আমরা কি পেয়ে যেতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে এর মান কি পেতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। তাই তো, আমরা জাস্ট ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xকে এখানের এই এর জায়গায় আমরা পুট করে দেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখি না, আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। এর পরের লাইনে আমরা এই এক্সকে ডান দিকে নিয়ে চলে আসব। তাহলে আমরা পেয়ে যাব, আমরা এখান থেকে পেয়ে যাব ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x মাইনাস এক্স। তো আমরা ডান দিকের অংশটাকে লসাগু করি, তাহলে আমরা পাচ্ছি ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x, এবং এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে আমরা কি, কাটাকাটি না, উপরে অংশটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে গেলে আমরা এখান থেকে পেয়ে যাব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। তাহলে লাস্টে আরেকটা কাজ করব, সেটা কি না, এখানে থাকা এই ওয়াইকে আমরা ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব, আলটিমেটলি যে আমরা অবকল সমীকরণ যেটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা দেখতে হবে কেমন না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2xy। এটাই হবে আমাদের নির্ণেয় অবকল সমীকরণ। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।